ঊনসত্তরের গণঅভ্যর্থন আমরা দেখিনি, ৭১-এর যুদ্ধ আমরা দেখিনি, ৫২-র ভাষা আন্দোলন আমরা দেখিনি, কিন্তু ২৪-এ আমরা স্বাধীন করলাম। আমাদের দেশটা স্বাধীন, স্বৈরাচারের পতন হয়েছে, এটা আমরা সবাই মানছি। আমরা অনেকে আনন্দ উল্লাস করতেছি এবং সেই আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে কিছু তৃতীয় পক্ষ আছে যারা লুটতরাজ এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে ব্যস্ত আছে। সো আমি দুই হাত জোর করে আপনাদের অনুরোধ করব, যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা এই ভিডিওটা দেখবেন এবং যারা রানআউটে আছেন তাদেরকে বলবো আপনারা এই কাজটাতে কোনোভাবেই সাপোর্ট করবেন না। সব সময় এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, কারণ দেশটা আমাদের। আমরা যদি পরিবর্তনের ডাক নিয়ে না আসতে পারি তাহলে এই স্বাধীনতাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না, আর এই স্বাধীনতার কোনো দামও হবে না। সো এই স্বাধীনতাকে ধরে রাখতে গেলে এবং এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যাই হোক, কথা বলবো এইটা নিয়েই, আমাদের ক্রিকেটারদেরকে নিয়ে। সো কালকে যখন বিজয় উল্লাস হয়েছে, সেই বিজয় উল্লাসে আমাদের ক্রিকেটাররাও আছে। মমিনুল হক আমাদের সাবেক টেস্ট অধিনায়ক, তিনি বলছে স্বাধীনতা আলহামদুলিল্লাহ। আমাদের নুরুল হাসান সোহামকে আমরা রাস্তায় দেখছি আন্দোলন করতে, মেহেদি মিরাজ ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সবাই কিন্তু এখানে একজোট ছিল। সো এইখানে একটা ব্যাপার আছে কি, এই আন্দোলনটা ধর্ম, বর্ণ, জাতি সবার জন্য। এখানে যারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে দেশটাকে আবার উত্তাল করতে যাচ্ছে, এই মানুষগুলো যে কারা আমরা জানি না। আচ্ছা ভাই, দেশটা তো আমাদের সবার। আমরা একটা জায়গা থেকে মুক্তি পাইছি, এখন আমাদের তো পরিবর্তন হওয়া দরকার। আজকে এমন কিছু পরিবর্তন আমরা করি, খেলার মাঠে শুধু যে আইসিসি যে আইনগুলো পরিবর্তন করে ব্যাপারটা তো এমন না, আমাদের জীবনের আইনও কিছু পরিবর্তন করা দরকার। আমাদের খেলার মাঠের মধ্যে আমাদের জীবনটাকেও নিয়ন্ত্রণ নেওয়া দরকার। হ্যাঁ, আমাদের ক্রিকেটাররা আজকে তারাও হয়তো দিশেহারা অবস্থায় আছে যে কি করব না করব। যেমন আজকে একটা সবচেয়ে মজার ব্যাপার, সাকিব আল হাসান যখন বাংলা টাইগার্সের হয়ে আজকে মাঠে নামছে, তখন তাকে দূর থেকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই আপনার কি গদিটা আছে, আপনার কি জায়গা আছে, আপনার কি পদ আছে? সাকিব খান দূর থেকে বলতেছে, সাকিব আল হাসান, না ভাই নাই। এখানে অনেক সেলিব্রিটিদেরকেও ছোটো করা হয়েছে। যাই হোক, আমি সেটা বলবো না, এটা সবার পার্সোনাল দিক ছিল এবং স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করাই নাকি খুব বেশি কঠিন। সো আমি আশা করব আমরা রক্ষা করব, আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো, দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। সেই সাথে আপনাদেরকে কিছু খেলার আপডেট তো দিয়ে যাই। 2-1 দিন পরে হয়তো পাকিস্তান টিম ঘোষণা হবে, বিসিবি আবারও পূর্ণাঙ্গভাবে সাজবে। পাপন সাহেব বিসিবি থেকে চলে যাচ্ছে, সালাউদ্দিন সাহেবও ফুটবল ফেডারেশন থেকে চলে যাচ্ছে। এই কারণেই ফুটবলের কথা বলতেছি। আমরা ক্রিকেটটা তো তবুও একটু আসি, কিন্তু আমাদের ফুটবলটাকে এই সালাউদ্দিন সাহেব এমন একটা দুর্নীতিগ্রস্ত করছে যে একবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে একটা সভা করতেছিল, সেখানে একজন লন্ডনের মানুষ দাঁড়ায় বলছিল, আপা সালাউদ্দিনকে সরায় দেন। হ্যাঁ, সো এই কথাগুলো শোনার পরও তাকে সরানো হয়নি। তাহলে চিন্তা করেন, একই তো ভাই দেশটাতে দুর্নীতিতে শেষ, কোনো স্তরে আপনি দুর্নীতি ছাড়া পাবেন না। সো এখন যখন দেশ স্বাধীন হয়েছে, সবাই যখন বলছে আমরা স্বাধীনতা পাইছি, সো এই স্বাধীনতাটাকে নিয়ে দেশটাকে নতুনভাবে এগিয়ে যেতে সর্বস্তরের মানুষের, শ্রমিক থেকে শুরু করে খেলোয়াড়, সবার আওয়াজ তোলা দরকার, সবার হাত মুট করে দেওয়া দরকার, সবাইকে এগিয়ে আসা দরকার। সো রানার থেকে যারা আমাকে দেখবেন বা যারা আমাকে শুনবেন, আশা করি সবাই আমার সাথে একমত হবেন এবং সেই সাথে ক্রিকেটের সবগুলো আপডেট আমি আপনাদের জানাবো। এবং আবারও করজোরে অনুরোধ করি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না এবং রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করবেন না। কারণ আজ যদি আপনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেন, তাহলে দেখবেন কাল আপনার টাকা দিয়েই সেটা বানানো হচ্ছে, আমার টাকা দিয়েও সেটা বানানো হচ্ছে, তাহলে আমার ক্ষতিটা আমি নিজে করতেছি না। সে এই জিনিসটা যেন সবার উপলব্ধি হয়, এই জন্য করজোরে অনুরোধ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আর সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের যারা আমাদের সিনিয়র ভাইরা আছে, তারাও এই ব্যাপারটাতে একত্রবোধ প্রকাশ করছে যে দয়া করে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না, ধর্মবিরোধে জড়াবেন না, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন না। কারণ দেশটা আমাদের, দেশটা আর কারো না। আমাদেরকে এই দেশে থাকতে হবে, আমাদেরকেই বেঁচে থাকতে হবে। আমাদের সম্পদ নাই যে আমরা কানাডায় গিয়ে বাড়ি বানাবো, আমরা লন্ডনে গিয়ে থাকবো, আমরা ইউএসএ গিয়ে থাকবো। হ্যাঁ, আমাদেরকে বাংলাদেশেই থাকতে হবে এবং আমাদের পুরুষের পর পুরুষ বাংলাদেশেই জীবন কাটাবে। সো আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমরা যেন ভালো থাকতে পারি, এজন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও আপনাদের বিনীতভাবে অনুরোধ করছে। আশা করি আপনারাও সেটা বুঝবেন, আমরাও সেটা বুঝবো, সবাই মিলে নতুন একটি দেশ তৈরি করব।